প্রশ্নটা কি ছিল জানি? পাঠের মধ্যে পাঠে বসে কি জপ করা উচিত? হ্যাঁ, এটাই না? অনেক জায়গায় এরকম হয়, তাই তো? অনেকের মনে হয়তো এই প্রশ্ন আছে হবে যে পাঠের মধ্যে বসে কি জপ করা উচিত কিনা। কে কে জানতে চায়? আচ্ছা, সবাই প্রেম সে বলো। দেখুন, খুব ভালো। পাঠের মধ্যে বসে জপ করা উচিত কি না শাস্ত্রের মধ্যে এটা তো মানা নেই, ঠিক আছে? কিন্তু মহাপুরুষগণ সবসময় নিষেধ করে রেখেছেন। কেন নিষেধ করেছেন? কেউ যদি পাঠে বসে জপ করছে তাতে কোনো অপরাধ নেই, কোনো পাপ নেই। কিন্তু জপ করতে কেন মানা করেন? মন তো হলো এক, দুইটা মন তো নেই, আছে কি? ভগবতী শ্রী রাধারানী উদ্ধবকে কি বলছেন? উদ্ধব মন ন ভয়ে 10-20, উদ্ধব মন ন ভয়ে 10-20। উদ্ধব, মন 10-20টা তো নেই। কে कहता सो गयो श्याम संग, को अब राधेगी सुधा, मन न भये 10-20। মন তো একটাই, আর সেই মন তো গোবিন্দের সঙ্গে চলে গেছে। মন একটাই, এক মন দিয়ে একটাই কাজ সম্ভব, এক মন দিয়ে একটাই কাজ সম্ভব। হয়তো পাঠ শুনতে পারবে, নয়তো জপ করতে পারবে। জপ করলে পাঠে মন থাকবে না, আর পাঠে মন থাকলে জপে মন থাকবে না। তা যদি একটাকে ভালো করে করতে চাও তাহলে একটাকেই ধরে রাখা উচিত। প্রেম সে বলো। আর বাকি কেউ যদি সংখ্যা পূর্তির জন্য জপ করতে চায়, যে 16 মালা আমার হয়ে যাবে বা 25 মালা হয়ে যাবে বসে বসে, সংখ্যা পূর্তি করা আলাদা বিষয়, কিন্তু একাগ্রতা নিয়ে জপ করা আলাদা বিষয়। আপনি যদি পাঠে মন দিয়েছেন, জপে মন কখনো হতেই পারে না। আর যদি জপে মন আছে তাহলে পাঠে মন চায় না। প্রেম সে বলো। পেয়ে গেলে উত্তর? বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। এইটা হলো নিয়ম। দেবর্ষি নারদ বললেন, যাও যাও, এখন ছোট বাচ্চা, এই বনের মধ্যে ঘোর হিংস্র পশুরা থাকে, মেরে ফেলবে, খেয়ে ফেলবে। শ্রী ধ্রুবজি মহারাজ বললেন, আমি মৃত্যুকে ভয় পাই না, ক্ষত্রিয়ের বাচ্চা। আহো তেজ ক্ষত্রিয়াণাম, ক্ষত্রিয়ের তেজ তার কথা বলবে। দেবর্ষি নারদ বললেন, তাহলে কি চাও? বলে, প্রভু আমি তো শুধু এখন ভগবানের তপস্যা করতে চাই। নারদ বললেন, দেখো, তপস্যা করতে গেলে, সাধনা করতে গেলে অনেক সামর্থ্যের প্রয়োজন হয়। আগে সামর্থ্য হোক, তারপরে করবে। ছোট বাচ্চা 2 দিন না খেতে পেলে তখনই আপনি আপ কান্নাকাটি শুরু হয়ে যাবে। শ্রী ধ্রুবজি বললেন, একটি কথা বলুন, আপনি আসল সাধু না নকল সাধু? নারদ বললেন, কেন বাবা? বলে, শুনেছি সাধুরা, ঋষি মুনিরা এই সংসারে সাধারণ মানুষকে ভগবত ভজনের দিকে এগিয়ে নিয়ে যায়, আর আপনি আমাকে বিষয়ের দিকে ফেরাচ্ছেন। নারদ বুকে জড়িয়ে ধরলেন, না রে বাবা, আমি আসল সাধু। তাহলে যদি আপনি আসল সাধু হন, তাহলে আমাকে কৃপা করে ভজনের উপদেশ করুন। দেবর্ষি নারদ মাথায় হাত রাখলেন, ঠিক আছে, যা। কিন্তু তুমি কার তপস্যা করবে, কার সাধনা করবে সেটা তো বলো। বলে, সাধনা তপস্যাও কি আলাদা আলাদা হয়? বলে, হ্যাঁ। যার যার প্রতি রুচি, যার প্রতি শ্রদ্ধা, সে তারই ভজন করে থাকে। নানা দেবদেবী রয়েছে, তাহলে প্রভু এমন কেউ নেই যে সব থেকে উপরে, সবার বড়, যার ভজন করলে আর অন্য কারোর ভজনের প্রয়োজন হয় না? বলে, হ্যাঁ রয়েছে। কে? বলে, সে অন্য কেউ নয়, একমেব হরেস্তত্র কারণম পাদসেবনম। তিনি হলেন একমাত্র ভগবান শ্রীহরি। গাছের যদি ফল চাও তাহলে গোড়ায় জল দাও, আর সেই গোড়া, সেই মূলকে, মূল হলেন স্বয়ং ভগবান শ্রী।
হরি। বলে পাতায় দিলে, ডালে দিলে, বলে ফল তাতেও পাবে, কিন্তু তাতে ফল পেতে দেরি লাগবে। পাতায় ডালেও জল দিলে সেগুলো আস্তে আস্তে গড়িয়ে গোড়ার মধ্যেই যায়, কিন্তু তার থেকে ভালো যদি গোড়াতেই দেওয়া হয় তাহলে কাজ তাড়াতাড়ি হয়। প্রেম সে বলো। তাহলে প্রভু তাকে কোথায় পাবো? তত্তাত গচ্ছ ভদ্রম তে যমুনায়াস্তটম শুচি পুণ্যম মধুবনম যত্র সান্নিধ্যম নিত্যদা হরে। তাকে পেতে হলে তোমাকে মধুবনে যেতে হবে, বৃন্দাবনে যেতে হবে। দেখতে কেমন দেখা যায়? বলে শ্রীবৎসাঙ্গম ঘনশ্যামম পুরুষম বনমালিনম শঙ্খচক্র গদা পদ্মৈরভিব্যক্ত চতুর্ভুজম। দেখতে একদম শ্যাম বর্ণ, মাথায় ময়ূরের পাখা, কানের মধ্যে মকরাকৃত কুণ্ডল, গলায় কৌস্তুভমণি, শঙ্খচক্র গদা পদ্মধারী পীতাম্বর যিনি ধারণ করে রেখেছেন তিনি হলেন ভগবান শ্রীহরি। কিন্তু প্রভু তার তপস্যা করতে গেলে কোন মন্ত্র জপ করব? নারদ বললেন, দেখো এটা মন্ত্র দেয়া তো ঠিক নয়, কেন মন্ত্র দিলে আমি তোমার গুরু, তুমি আমার চেলা হয়ে যাবে। ধ্রুবজি চরণ ধরে নিয়েছেন, বলে প্রভু আমি তো শিষ্য হওয়ার জন্যই এসেছি, কৃপা করে আপনি আমাকে মন্ত্র প্রদান করুন। দেবর্ষি নারদ দেখলেন এমন শিষ্য খুঁজেও পাওয়া যাবে না, কৃপা করে মন্ত্র প্রদান করলেন। ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রেণানেন দেবস্য কুর্যাৎ দ্রব্যময়ীং বুধঃ। দিব্য মন্ত্র প্রদান করলেন। এই মন্ত্র মহারাজ গুরুদেবের কাছে গ্রহণ করে গুরুদেবের আদেশ নিয়ে সিধাম বৃন্দাবন চলছেন। কিসের জন্য? গোবিন্দকে পাওয়ার জন্য। ধ্রুবজি মহারাজ বৃন্দাবনে এসে উপস্থিত হয়েছেন। বৃন্দাবনে এসে যমুনায় স্নান করে ধ্রুবজি মহারাজ গুরুদেবের আদেশ পালন করে যেই নিয়ম বলেছেন সেইভাবে জপ ইত্যাদি আরম্ভ করলেন। 6 মাস ঘোর তপস্যা করেছেন। পৃথিবীর মধ্যে কম্পন আরম্ভ হয়ে গেছে, বায়ু অবরুদ্ধ হয়ে গেছে। দেবতাগণ দৌড়ে গেলেন ভগবান শ্রীহরির কাছে, গিয়ে প্রার্থনা করেছেন, নৈবম বেদামো ভগবন প্রাণরোধম চরাচরস্যাখিল সত্ত্বধাম্নঃ বিদেহি তন্নো বৃজনাদ বিমোক্ষম প্রাপ্তা বয়ম ত্বাম শরণম শরণ্যম। হে গোবিন্দ, রক্ষা কর। কেন তোমার এক ছোট্ট ভক্ত 6 মাসের তপস্যায় সমস্ত জগৎকে নড়িয়ে দিয়েছে। ভগবান বলেন, আচ্ছা আমিও তো দেখি এমন আমার কোন ভক্ত, আমি তাকে দর্শন দিতে নয়, আমি স্বয়ং তার দর্শন করতে যাব। ভগবান গরুড়ের উপরে বসে মধুবনে এসে উপস্থিত হলেন। বলিয়ে গরুড় গোবিন্দ ভগবান কি। শ্রী ধ্রুবজি মহারাজকে ভগবান ডাকছেন, বৎস ধ্রুব। কিন্তু ধ্রুব ধ্যানে এমন মগ্ন হয়ে রয়েছেন, ভগবানের দিকে তাকাতেও পারলেন না। কেন? অন্তরে তো তিনি ভগবানকে দেখতে পাচ্ছেন। আর ভগবত দর্শনের যে আনন্দ, এর থেকে উচ্চকোটির আনন্দ আর সংসারে কিছু নেই। লালি মেরে লাল কি জিত দেখো তিত লাল, लाल ही देखन में गई और मैं हूँ है गई लाल। গোবিন্দকে দেখার পরে জীব তখন ভগবত স্বরূপ হয়ে যায়। ভগবানকে দেখার পরে সংসারে আর কিছু দেখার ইচ্ছা থাকে না। ভগবানকে দেখার পরেও যদি সংসারের কোনো বস্তু দেখার ইচ্ছা থাকে, তার মানে সে এখনো ভগবানকে দেখতে পায়নি। প্রেম সে বলো। সংসারের সব থেকে দুর্লভ বস্তু কি? সব থেকে অন্তিম পর্যায়ে কি? ভগবত প্রাপ্তি। ভগবানকে পাওয়ার পরে আর কোনো বস্তুর লালসাই থাকে। ভগবান দেখলেন এইভাবে তো সে আমার দিকে তাকাবে না, তার অন্তর হৃদয় থেকে নিজের ছবিকে ভগবান কেড়ে নিলেন, বের করে নিলেন। যখন আর অন্তরে ভগবানকে দেখতে পাচ্ছে না, ধ্রুব চঞ্চল হয়ে গেলেন। চোখ খুলতেই সামনে দেখছেন স্বয়ং ভগবান। দৌড়ে গিয়ে চরণে সাষ্টাঙ্গ প্রণিপাত করলেন,
ঠোঁট ফড়ফড় করে কাঁপছে, ভগবানকে স্তুতি করতে চায়, কিছু বলতে চায়, কিন্তু কি বলবে? এখনো তো সেই বিবেক বুদ্ধি, সেই জ্ঞান হয়নি। ভগবান কৃপা করলেন, কৃপা করে তার গালের মধ্যে নিজের বাম হস্ত দিয়ে স্পর্শ করেছেন। কৃতাঞ্জলিম ব্রহ্মময়েন কম্বনাপস্পর্শ বালম কৃপয়া কপোলে। সেই স্পর্শ পেয়ে সঙ্গে সঙ্গে সমস্ত মনে হয় বেদ, বেদান্ত, উপনিষদ ইত্যাদির জ্ঞান হয়ে গেল। দিব্য ধড়াধড় ভগবানের স্তুতি আরম্ভ করেছেন। ইয়ন্তঃ প্রবিশ্য মম বাচমিমাং প্রসুপ্তাং সঞ্জীবয়ত্যখিল শক্তিধর স্বধাম্না अन्याश्च हस्तचरणश्रवणत्वगादि प्राणान्नमो भगवते पुरुषाय तुभ्यम्। দিব্য ভগবানের স্তুতি করলেন। ভগবান প্রসন্ন হয়েছেন। কি চাও? ধ্রুব বললেন, প্রভু আপনার চরণ ছায়া, এই চরণরজ পাওয়ার পরে আর কোনো বস্তুর অভিলাষ থাকে না, কিন্তু আপনি তো অন্তর্যামী, যা দিতে চান আপনি দেন। ভগবান ধ্রুবকে 36,000 বৎসর পর্যন্ত এই পৃথিবীর রাজত্ব করার আশীর্বাদ দিলেন। যাও, তুমি 36,000 বৎসর পর্যন্ত এই পৃথিবীতে শাসন করবে। ধ্রুব এসেছিলেন বাবার কোলে বসতে পারেনি বলে ভগবান জগতের মাথায় তুলে বসিয়ে দিয়েছে। যা পর কৃপা রাম কি হই, তা পর কৃপা করহি সব কই। ভগবান যদি কার উপরে কৃপা করে, পুরো জগৎ তার পিছনে পাগল হয়ে থাকে। প্রেম সে বলো। তার জন্য দুনিয়ার কাছে কিছু চেয়ে লাভ নেই। চাইতে হয় তো গোবিন্দের কাছে চাও। কেন? দুনিয়ার কাছে তুমি চাইবে, দুনিয়া বিতৃষ্ণা হয়ে যাবে, তাই তো। আর ভগবানের কাছে তুমি যতই চাও না কেন, ভগবান কখনো বিতৃষ্ণা হয় না। তুমি যত চাইবে সে ততই দেবে। बोले क्यों? बोले हमको मांगने में मजा आता है और उसको देने में मजा आता है। प्रेम से बोलो। আর দিতে কে পারে? বলে যার কাছে দেওয়ার সামর্থ্য আছে। আরে আমাদের কাছে যদি বারবার কেউ চাঁদাও নিতে আসে, তাহলে দেখবে একদম মন মেজাজ অনেক সময় খারাপ। বারবার চলে আসছে চাঁদা নিতে, এই কীর্তনের চাঁদা, এই অমুকের চাঁদা, এই তমুকের চাঁদা, দেবো না, তাই তো। প্রেম সে বলো। আচ্ছা বাবা, বছরে 4 বার আসলে 5 বার এসে যদি চাইলো কেউ চাঁদা, তারপরে আমরা বিতৃষ্ণা হয়ে যাচ্ছি, আর যার কাছে গিয়ে দিনের মধ্যে 5 বার করে চাইছি আমরা, সে যদি বিতৃষ্ণা হয়ে যায় তাহলে কি হবে? কখনো বিচার করে দেখেছো? তার জন্য চাইতে হলে তার কাছে চাও, সে সমর্থবান। ভগবান 36,000 বৎসর রাজত্বের আশীর্বাদ দিয়ে অন্তর্ধান হলেন। বলিয়ে ধ্রুব নারায়ণ ভগবান কি। শ্রী ধ্রুবজি মহারাজ ভগবত দর্শন করে ফিরে আসছেন। উত্তানপাদ যখন খবর পেলেন, গ্লানি হয়ে গেল। ঠিক আছে, আমি স্ত্রী আসক্তে পড়ে রইলাম, আমার পুত্র ভগবত দর্শন করে আসছে। সঙ্গে সঙ্গে মহারাজ সমস্ত সব রাজ কর্মচারীদেরকে নিয়ে বেরিয়েছেন ধ্রুবকে আনতে। স্বাগত করে রথে বসিয়ে নিয়ে আসলেন। ধ্রুবের দিব্য স্বাগত হচ্ছে, কিন্তু ধ্রুব কাকে খুঁজছে? নিজের বিমাতা ছোট মাকে। আর সুরুচি লজ্জায় সামনে আসছেন না। ধ্রুব কি করলেন? দৌড়ে গিয়ে খুঁজে আগে বিমাতার চরণে প্রণাম করলেন। সুরুচি কাঁদতে লেগেছে। কেউ যদি তোমাকে অপমান করে, তার প্রতিশোধ কিভাবে নেবে জানো? তার অপমান করে নয়, তাকে সম্মান। প্রেম সে বলো। তাকে সম্মান করে। খুব মনে রাখবেন, কেউ আপনাকে অপমান করেছে, আপনি যদি তার সম্মান করেন, সেখানেই কিন্তু সেই শেষ হয়ে যায়। প্রেম সে বলো। কেউ আপনাকে যতই অপমান করুক, মনে কখনো এটা ভাববে না যে তাকেও অপমান করতে হবে, বলে না, সম্মান।
সে ধ্রুবজি মহারাজ সম্মান করলেন, প্রণাম করলেন। কেন? অপমান করা বৈষ্ণবের কাজ নয়, হরিভক্তের কাজ পরকে অপমান করা নয়। কেউ আপনাকে কষ্ট দিয়েছে তা বলে আপনিও তাকে কষ্ট দেবেন না, না, এটা সাধুর স্বভাব নয়। সাধুর স্বভাব যেটা, ভক্তের স্বভাব যেটা, ভক্ত সেটাকেই নিয়ে থাকবে। এক সাধু নদীতে স্নান করছেন, পাশে এক ধোপা কাপড় ধুচ্ছে। সাধু স্নান করে যখনই সূর্যকে অর্ঘ্য দেওয়ার জন্য জল তুলেছে, হাতের মধ্যে একটা বিছা উঠেছে, বিচ্ছু। হাতে উঠতে সঙ্গে সঙ্গে হাতে কামড় দিয়েছে। যখনই কামড় দিয়েছে, সাধু তো একদম ছটপট করে হাত থেকে যখনই ঝাড়া দিয়েছে, বিচ্ছুটা পড়ে গেছে। পড়তেই সাধু দেখলেন বিছাটা তো জলে স্রোতের সঙ্গে ভেসে চলে যাবে, মরে যাবে। আবার ওটাকে ধরে উঠালেন, উঠাতেও আবার কামড় দিয়েছে, আবার হাত থেকে পড়ে গেছে। আবার তাকে উঠালেন, আবার কামড় দিয়েছে, আবার তাকে উঠিয়ে একদম ঝট করে বাইরে ফেলে দিয়েছে। ধোপা জিজ্ঞাসা করছে, আরে বাবাজি, আরে মহারাজজি, বিছা বারবার আপনাকে কামড়াচ্ছে আর আপনি তাকে বারবার বাঁচাচ্ছেন? বলে, কামড়ানো তার স্বভাব। সে যদি নিজের স্বভাব ত্যাগ না করে, তাহলে আমি কেন আমার স্বভাব ত্যাগ করব? সাধুর স্বভাব হলো রক্ষা। দুষ্ট দুষ্টের স্বভাব করবে, আর সাধু সাধুর স্বভাব নিয়েই থাকবে। প্রেম সে বলো। শ্রী ধ্রুবজি মহারাজ রাজগদ্দিতে বসেছেন, পিতা বনগমন করলেন। ধ্রুবের দুই পুত্র হলো উৎকল আর বৎসর। বড় পুত্র ভজন সাধন করার জন্য বনে গেছেন, ছোট পুত্রকে রাজ্য দিয়ে ধ্রুব বদ্রিকাশ্রম চলে গেলেন, বদ্রীনাথ। বদ্রিকাশ্রমে গিয়ে সেখানে ভগবানের ভজন করছেন। স্বয়ংকাল এসেছে বিমান নিয়ে, প্রভু চলুন। ধ্রুব বললেন, নিয়ে চলো। আমি কি করে যাব? মৃত্যু না হলে কি করে যাব? বলে, প্রভু আপনি সশরীর যাবেন এখান থেকে। আপনার জন্য ভগবান আলাদা একটি লোক তৈরি করেছে, তার নামই হলো ধ্রুবলোক। কি নাম? শ্রী ধ্রুবজি মহারাজ বললেন, ঠিক আছে, তাহলে আমাকে নিয়ে চলো। সশরীর যাবেন প্রভু? কেন? আমি কাল মৃত্যু, কিন্তু আমি আপনাকে স্পর্শ করতে পারবো না। ধ্রুব বিমানে উঠতে যাচ্ছেন, কাল নিজের মাথা নত করে দিয়েছে। বলে, এই কি করছো? বলে, প্রভু বিমানে তো উঠবেন, আমার মস্তকে চরণ রেখে উঠুন। ধ্রুব বললেন, তুমি বললে আমাকে স্পর্শ করতে পারবে না? বলে, প্রভু আমি করতে পারবো না, কিন্তু কৃপা করে আপনি তো আমাকে স্পর্শ করতে পারবেন। তাতে কি হবে? বলে, সংসারে কেউ এটা তো বলবে না যে ধ্রুব কালকে স্পর্শ করেনি। কালের মাথায় চরণ রেখে বিমানে উঠে বসলেন। ভগবান ধ্রুবকে আলাদা লোক দিয়েছেন, যার নাম হলো ধ্রুবলোক। আর আজও শ্রী ধ্রুবজি মহারাজ সেখানে বিদ্যমান রয়েছেন। বলিয়ে ধ্রুবজি মহারাজ কি। এ প্রকার শ্রী সুখদেব প্রভু ধ্রুব চরিত্রের বর্ণন শ্রবণ করিয়েছেন। ধ্রুবের বংশে পরম প্রতাপী রাজা হলেন অঙ্গ। অঙ্গের পুত্র বেন। এই বেন মহা অত্যাচারী ছিল। তার অত্যাচারে ত্রস্ত হয়ে ঋষিগণ অভিশাপ দিলেন, যাও তুমি মরে যাও। বেনের মৃত্যু হয়ে যায়, তার শরীরকে কাঁচা তেলের মধ্যে ঔষধি দিয়ে ঋষিগণ সুরক্ষিত করে রাখলেন। কিন্তু বেনের কোনো সন্তান ছিল না বলে কেউ রাজা হলো না। চারদিকে উচ্ছৃঙ্খলতা বেড়ে গেছে, রাজা নেই। রাজা না থাকলে তখন কি হয়? প্রজা উচ্ছৃঙ্খল হয়ে যায়। কেউ আর ভয় পাবে? হ্যাঁ, প্রেম সে বলো। রাজা যদি না হয় তাহলে প্রজা উচ্ছৃঙ্খল হয়ে যায়, পাপ বেড়ে যাচ্ছে, চুরি ডাকাতি হত্যা সব বেড়ে যাচ্ছে। কি করবে এখন? বেনের সেই শরীরকে তখন মন্থন করলেন। মন্ত্র দ্বারা মন্থন করাতে তার জাং থেকে একটি কালো রঙের পুরুষ উৎপন্ন হলো। কাক কৃষ্ণ তেহস্বাঙ্গ বাহুর মহাহনু। বেনের পাপ থেকে উৎপন্ন হয়েছে, কিন্তু রাজার অংশ, তার জন্য তাকেও রাজা বানানো হলো। কোথাকার? বনের। তার নাম রাখা হলো নিষাদ। কি নাম? চলে বলুন। তার থেকে যে সন্তান হলো তাদেরকেই কোল ভিল বলা হয়, বা তাদেরকে বনবাসী বলা হয়। আবার শরীরের মন্থন করলেন। সেই শরীরের দক্ষিণ ভাগ থেকে এক পুরুষ, বাম ভাগ থেকে এক স্ত্রী উৎপন্ন হলো। পুরুষের নাম হলো পৃথু আর স্ত্রীর নাম হলো অর্চি। এই পৃথুই হলেন স্বয়ং ভগবান শ্রীহরি।
আর্চি হলেন ভগবতী লক্ষ্মী। বলিয়ে পৃথুজি মহারাজ কি জয়। দেখুন, দেহ একই, পাপ ছিল, পাপ থেকে আলাদা বস্তু উৎপন্ন হয়েছে, পাপ শেষ হয়েছে, সেই দেহের থেকে ভগবান উৎপন্ন হয়েছেন। সুতরাং তার মানে কি, এই সংসারে যদি কেউ পাপীও হয় তবুও সে অস্পৃশ্য নয়। প্রেম সে বলো, পাপেরও প্রায়শ্চিত্ত আছে, পাপেরও একটি অন্ত আছে। তার জন্য পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। দেখুন, অপরাধ সবার দ্বারাই হয়, কিছু কম কিছু বেশি। তা বলে কখনো পাপীকে ঘৃণা করবে না। কাকে ঘৃণা করবে? পাপকে। চেষ্টা করবে যেন পাপীর পাপগুলোকে আমরা শেষ করাতে পারি। তাকে উপদেশ করবে, বোঝাবে। প্রেম সে বলো, যদি তার প্রারব্ধে থাকে, তার কপালে থাকে, তাহলে সে বুঝবে, শুধরে যাবে। আর যদি কপালে না থাকে তাহলে অন্তে চ বিনশ্যতি, অন্তে তার শুধু বিনাশ হবে। প্রেম সে বলো। শ্রী পৃথুজি মহারাজ প্রকট হয়েছেন, সমস্ত প্রজাগণ পৃথু মহারাজের স্তুতি করলেন। পৃথু মহারাজ পৃথিবী রক্ষা করলেন আর পৃথিবীকে নিজের কন্যা মেনেছেন। আগে নাম ছিল বসুন্ধরা, পৃথুর কন্যা হওয়ার কারণে নাম হলো পৃথিবী। বলিয়ে পৃথিবী মাইয়া কি। 100টি অশ্বমেধ যজ্ঞ করে পৃথিবীকে পুণ্য পবিত্রময় করে শ্রী পৃথুজি মহারাজ তপবলের দ্বারা পরমধাম গমন করলেন। সেই বংশেই পরম প্রতাপী রাজা হয়েছেন প্রাচীন বর্হি। এই প্রাচীন বর্হির 10 পুত্র হলো, যাদেরকে বলা হয়েছে প্রচেতা। এই প্রচেতাদের মধ্যেই একজনার পুত্র ছিলেন মহর্ষি বাল্মীকি। কি নাম ছিল? মহর্ষি বাল্মীকি। তিনি প্রচেতাদের পুত্র ছিলেন। আর সেই প্রচেতাদেরই এক পুত্র ছিলেন প্রাচেতস দক্ষ। দক্ষের 10,000 পুত্র ছিল, তাদেরকে সৃষ্টি করার জন্য দক্ষ পাঠিয়েছে, যাও তোমরা সৃষ্টি করো। তা সৃষ্টি কিভাবে করবে বলে আগে তপস্যা করো। তপস্যা করতে গেছেন, নারদের সঙ্গে দেখা রাস্তায়, নারদকে দেখে সব প্রণাম করলেন। নারদ জিজ্ঞাসা করছেন, কোথায় যাচ্ছ? বলে তপস্যা করতে যাচ্ছি। তপস্যা করে কি করবে? বলে আমরা সৃষ্টি করব, সন্তানদেরকে জন্ম দেব। নারদ বললেন, বসো বসো। সবাইকে বসিয়েছেন, নারদ ব্রহ্মজ্ঞানের উপদেশ দিলেন। এই সংসারের মধ্যে সন্ততি উৎপন্ন করে কোনো লাভ নেই। বিষয়ের মধ্যে শুধু দুঃখই দুঃখ, কষ্টই কষ্ট। সংসারের মধ্যে শুধু জ্বালাই জ্বালা, জ্বালা ছাড়া সংসারে আর কিছু নেই। তাহলে জীবন মুক্ত উদাসীন। জীবনে যদি মুক্তি চাও তাহলে উদাসীন হয়ে যাও। উদাসীন মানে ত্যাগী হয়ে যাও। সেটা কি করে সম্ভব? বলে দেখো, আমিও ত্যাগী, সবসময় আনন্দে ঘুরে বেড়াই, আমার উপরে কোনো চিন্তা নেই, না কই রোনে বালা না কই রোনে বালি। তাহলে গুরুদেব আমরা কি করব? বলে সবাই আমার মতন লেংটি পরে নাও। সবাইকে বাবাজি বানিয়ে দিয়েছেন। 10কে 10,000 ছেলে বাবাজি হয়ে গেছে। ভাবো বাপের কি হয়েছে। মনে 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 ভাবছে একটা তো ছেড়ে দিত, সবগুলোকে সাধু বানিয়ে দিল। 1000 পুত্র আরো জন্ম দিয়েছে, তাদেরকে পাঠিয়ে যাও তোমরা তপস্যা করো, সৃষ্টি করো। রাস্তায় নারদের সঙ্গে আবার দেখা, নারদ আবার সেই ফর্মুলা ওদেরকেও দিয়ে দিয়েছে। এমন ফর্মুলা দিয়েছে ওইগুলো বাবাজি হয়ে গেছে, ওইগুলোকেও সাধু বানিয়ে দিয়েছে। এবার তো মহারাজ দক্ষের ক্রোধ উঠে গেছে, রাগ উঠে গেছে। अहो असाधो साधूनाम साधु लिंगे ननस्त्वया, তুমি নিজেকে সাধু বলছো? মহাসাধু। তুমি আমার ঘর পরিবার নষ্ট করে দিলে, সব ছেলে তুমি সাধু বানিয়ে দিলে, বাবাজি বানিয়ে দিলে। এই তুমি উপদেশ দিয়ে দিয়ে সবাইকে সাধু বানাচ্ছ। আমি অভিশাপ দিচ্ছি, আজ থেকে এক জায়গায় 2 ঘড়ির উপরে তুমি থাকলেই তোমার মৃত্যু হয়ে যাবে। নারদ খুব আনন্দে অভিশাপটাকে মাথায় স্বীকার করলেন। কেন? খুব ভালো হয়েছে। এক জায়গায় বেশি দিন থাকলে অনেক সময় অনেক সমস্যা হয়। এখন বেশিক্ষণ থাকতে পারবো না, তো ঘুরে বেড়াবো। আর যত ঘুরে বেড়াবো ততই বৈষ্ণবতার প্রচার আরো বেশি করে করবে। প্রেম সে বলো। হ্যাঁ, মনে রাখবে, এই সংসারের মধ্যে আপনার উপরে যদি বিপত্তি আসে, সেই বিপত্তিকে সম্পত্তি কি করে বানাতে হয়, যদি কেউ এইটা শিখে যায় তাহলে জীবনে কোনোদিন বিপত্তি আসবেই না। দুঃখের মধ্যে সুখ কি করে হয়,
এটা খুঁজে নিতে হবে। প্রেম সে বলো। দুঃখ তো আসবে, কিন্তু সেই দুঃখকে সুখে পরিণত করতে হবে। এই কোয়ালিটি যার মধ্যে একবার মহারাজ তৈরি হয়ে গেছে, ভাববে এই সংসারের মধ্যে সমস্ত দিব্য জ্ঞান সে সেখানেই পেয়ে গেছে। প্রেম সে বলো। বিপত্তিকে সম্পত্তি বানানো, এগুলো মহাপুরুষদের থেকে শিখতে হয়। অন্য কাউকে যদি অভিশাপ দিত তাহলে কি হতো? দুঃখী হয়ে যেত, কান্ত, দেখা গেল তাকেও উল্টো অভিশাপ দিয়ে দিল। কিন্তু নারদ কি করেছেন? সহর্ষ স্বীকার করে হাসছেন, বলে খুব ভালো হয়েছে, এখন আরো বেশি করে ঘুরবো, আর যত ঘুরবো তত হরিনামের প্রচার আরো বেশি করে হবে। কিন্তু দক্ষ ভয় পেয়ে রয়েছে, তো যদি আবার আমার পুত্রদেরকে বাবাজি বানিয়ে দেয়। এবার কন্যা জন্ম দিয়েছে কয়টি? 60টি কন্যা। 60টি কন্যার মধ্যে 27টি কন্যা বিয়ে দিয়েছে চন্দ্রমাকে। এই 27টি হলো নক্ষত্র। এই যে অশ্বিনী, ভরণী, রোহিণী, মৃগশিরা, আদ্রা, কৃত্তিকা, পুনর্বসু, এগুলো সব হলো সেই দক্ষের কন্যা, চন্দ্রমার অর্ধাঙ্গিনী পত্নী। 13টি কন্যা বিবাহ দিয়েছেন কশ্যপকে। খুব মন দিয়ে শুনবেন। 13টি কাকে দিয়েছেন? কশ্যপকে। 10টি দিয়েছেন ধর্মকে, 4টি দিয়েছেন কৃষাশ্বকে, 2টি দিয়েছেন ভূত, 2টি অঙ্গিরা, আর 2টি তার্ক্ষকে দিয়েছেন। এই প্রকার নিজের 60টি কন্যার বিবাহ দিলেন। আর তাদের থেকে যে সন্তান হলো সেই থেকেই সমস্ত জগৎ ভরে গেল। কিন্তু রাজা কে হবে, তার জন্য সব চিন্তায় পড়ে গেছে। মনু মহারাজ কি করলেন? নিজের বড় পুত্র প্রিয়ব্রতকে ডেকে নিয়ে এসেছেন, বলে তুমি এবার রাজগদ্দি সামলাও। সেই প্রিয়ব্রতজি মহারাজ পিতার আদেশ মেনে ফিরে আসলেন। দেবকন্যা বর্হিষ্মতির সঙ্গে বিবাহ হলো। সেই প্রিয়ব্রতজি মহারাজের পুত্রের নাম হলো আগ্নিদ্র। আগ্নিদ্র যখন যুবক হয়েছেন, পিতা তখন কি করলেন? তাকে রাজগদ্দি দিয়ে নিজে বনে চলে গেলেন। আগ্নিদ্রের পুত্র হলেন নাভি, নাভির পুত্র হলেন ঋষভদেব। এই ঋষভদেব ভগবানের অবতার, 24 অবতারের মধ্যে একটি অবতার। বলিয়ে ঋষভদেব ভগবান কি। ঋষভদেবের 100টি পুত্র, তার মধ্যে সব থেকে বড় পুত্রের নাম হলো ভরত। সব থেকে ছোট 9টি পুত্রকে নবযোগেন্দ্র বলা হয়েছে। কবি হরি অন্তরিক্ষ প্রবুদ্ধ পিপ্পলায়ন আবির্হোত্রোথ দ্রুমিলশ্চমস করভাজন। কবি, হরি, অন্তরিক্ষ, প্রবুদ্ধ, পিপ্পলায়ন, আবির্হোত্র, দ্রুমিল, চমস আর করভাজন। এই 9 জন হলেন নবযোগেন্দ্র। বড় পুত্রকে রাজগদ্দি দিয়ে পিতা ঋষভদেব বনগমন করলেন। শ্রী ভরতজি মহারাজ 28,000 বৎসর পর্যন্ত রাজত্ব করেছেন। তৎপশ্চাৎ তিনি বনগমন করলেন কোথায়? গণ্ডকী নদীর তটে, যেটা বর্তমানে নেপালে। সেখানে গিয়ে পর্ণকুটিয়া বানিয়ে ভজন করছেন। একদিন নদীতে স্নান করতে গিয়ে হঠাৎ করে দেখছেন একটি মৃগী জলপান করতে এসেছে। সেই মৃগী গর্ভবতী ছিল, গর্ভে সন্তান ছিল। হঠাৎ করে বনরাজ সিংহ গর্জনা করেছে। মৃগী ভয়ে যখনই লাফ দিয়ে উঠেছে মহারাজ, নদীর ওই পারে এক পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে গর্ভ ফেটে গেল। মৃগীর মৃত্যু হয়েছে, সেই শিশু জলে ভেসে যাচ্ছে। ভরতজির দয়া হলো, উঠিয়ে নিয়ে আসলেন। সেই শিশুর পালন পোষণ আরম্ভ করেছেন। মৃগ শিশুকে পালন পোষণ করতে করতে তার প্রতি আসক্তি হয়ে গেল, মোহ হয়ে গেল। আর শাস্ত্র বলছে মোহতে নরকে গতিঃ। মহাপুরুষগণ, বিবেকবান, বুদ্ধিমানগণ কখনো কোনো বস্তুর প্রতি মোহ রাখেন না। মনে রাখবে, মোহ কিন্তু খুব খারাপ জিনিস। একবার যদি কারোর প্রতি মোহ হয়ে যায়, সেই মোহ কিন্তু আপনাকে একদম ডুবিয়ে দিতে পারে। প্রেম সে বলো। সেই মৃগের প্রতি এমন আসক্তি হয়ে গেল, মোহ হয়ে গেল, যেই ভরতজি এসেছেন হরি ভজন করতে, হরি ভুলে এখন হরিণ 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 করছেন। সকাল থেকে রাত হয়ে যায়, হরিণ কি খেলো, হরিণ কি করলো, হরিণটা কোথায়, হরিণটা কোথায়। তম ত্বেন কুণকঃ হরিণঃ। শুধু সবসময় হরিণ হরিণ চিন্তা করেন। সে হরিণের বাচ্চা বড় হয়েছে, খেলতে খেলতে একদিন এদিক ওদিক চলে গেছে। সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, যখন ফিরে আসেনি, শ্রী ভরতজি মহারাজ তো কাঁদতে লেগেছে। হরিণের বিরহে শ্রী ভরতজি মহারাজের মৃত্যু হয়ে গেল। শাস্ত্র বলছে অন্তে মতি সৌগতিহি। জীব অন্ত সময় যার চিন্তন করে দেহত্যাগ করে, তাকে সেই গতি প্রাপ্ত হয়। হরিণের চিন্তন করে দেহত্যাগ করার কারণে তিনি হরিণ হয়ে গেলেন।
হরিণ হওয়ার পরে এই জন্মে পূর্বজন্মে স্মৃতি ছিল, কেন? সাধনার প্রভাবে। মনে মনে বিচার করলেন, একবার আমাকে হরিণ হতে হয়েছে, আবার যেন না হতে হয়। প্রভু, এবার যদি আমি পুনরায় মনুষ্য জন্ম পাই, শুধুমাত্র তোমার ভজন করেই দেহ ত্যাগ করতে চাই। চিন্তন করতে করতে ভগবানকে ডাকছেন, দেহ ত্যাগ করলেন, পুনরায় আবার মনুষ্যজনিতে জন্ম পেয়েছেন। কোথায়? আঙ্গিরস গোত্রীয় এক ব্রাহ্মণের গৃহে। এই জন্মেও তার নাম রাখা হলো ভরত। দেখতে দেখতে মহারাজ ৬-৭ বৎসর অবস্থা হয়েছে, পিতা উপনয়ন সংস্কার করালেন, বিদ্যা অধ্যয়ন করতে পাঠিয়েছেন। এখন মহারাজ গুরুদেব গায়ত্রী মন্ত্র সর্বপ্রথম উপদেশ করেছেন, 1 বছরে গায়ত্রী মন্ত্র মুখস্থ করে শোনাতে পারলেন না। তো সবাই মূর্খ বলা আরম্ভ করে দিয়েছে। জড়, জড় মানে মূর্খ, নাম হয়ে গেল জড় ভরত। বলিয়ে জড় ভরতজি মহারাজ কি, নাম হলো জড় ভরত। বড় হয়েছেন এখন, সবাই জড় ভরত জড় ভরত বলে। বলে ভরতজির খারাপ লাগে না? বলে না, ভরতজি তো জেনে বুঝেই কাজ করেছে। কেন? গায়ত্রী মুখস্থ করলে তাহলে আরো বেদ শাস্ত্র পুরাণ মুখস্থ করতে হবে, পড়তে হবে। পড়লে তারপরে কি হবে? এবার বিদ্যা অধ্যয়ন করে যজমানি করতে হবে, যজন যাজন করবে, অর্থ উপার্জন হবে, টাকা পয়সা আসবে, ঘরের লোক আবার ধরে বিয়ে দিয়ে দেবে, আবার সেই সন্তান, আবার সেই মোহ, আবার পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম, আবার জন্ম আবার মৃত্যু। এই জন্ম মৃত্যু চক্রের মধ্যেই ঘুরতে থাকবো না, তার থেকে মূর্খ হয়ে থাকো বেশি ভালো। আর দিনরাত শুধু ভজন করতে থাকো। এই বিচার করে শ্রী ভরতজি মহারাজ ঘুরে বেড়ায়। একদিন কি হয়েছে, বনের মধ্যে কোলভিল রাজার এখানে নরবলি দেওয়া হবে। অমাবস্যা রাত্রিতে মা ভদ্রকালীর সামনে নরবলি দেবেন। তার জন্য মহারাজ কোনো মানুষকে খুঁজতে পাঠিয়েছে। কোলভিলের সৈন্যরা খুঁজতে খুঁজতে আমাদের ভরতজিকে পেয়ে গেছে। ভরতজি বসে হরিনাম করছিলেন, শ্রীরাম জয় রাম জয় জয় রাম। বুঝে গেলেন এ তো কোনো রাম ভক্ত। কাছে গিয়ে বললেন, মহারাজ আপনাকে দেখে রাম ভক্ত মনে হয়। বলে হ্যাঁ হ্যাঁ। বলে রামজিকে দেখেছেন? বলে না। চলুন আপনাকে রামজিকে দেখিয়ে নিয়ে আসি। ভরতজির সঙ্গে সঙ্গে একদম আনন্দে বেরিয়ে গেলেন। নিয়ে গিয়ে খুব সুন্দর করে মহারাজ একদম বস্ত্র আভূষণ পরিয়ে সুন্দর সুন্দর ফল মূল ইত্যাদি খাইয়ে দাইয়ে নিয়ে যাচ্ছেন। ভরতজি মনে মনে ভাবলেন, রামজির সঙ্গে দেখা করতে গেলে যে এত সুন্দর সেজে গুজে খেয়ে দিয়ে যেত হয়তো জানতাম না। পিয়া মিলন কো চালিয়ে সজ ধজ কর শৃঙ্গার। যখন প্রিয়তমের সঙ্গে দেখা করতে যায় তখন কি হয়? ভালো সেজে গুজে যায়। তো ভক্তের প্রিয়তম কে? ভক্তের প্রিয়তম হলো ভগবান। তার জন্যই মনে হয় আমাকে সাজিয়ে গুজিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু যখনই মহারাজ গিয়ে উপস্থিত হয়েছেন, গিয়ে দেখছেন সামনে কি মা ভদ্রকালী জল্লাদ খড়গ নিয়ে দাঁড়িয়ে আছে। বুঝে গেলেন, ওহো রামজির সঙ্গে দেখা করাবার জন্য নয়, এ তো সোজা রামজির কাছে পাঠাবার জন্য নিয়ে এসেছে। মা ভদ্রকালীর সামনে হাত জোড় করে প্রণাম করলেন, মা তুমি তো নারায়ণী, জগৎ জননী, সংসারে সব তো তোমারই সন্তান। সন্তানের বলি নিয়ে যদি মা আনন্দিত হয়, সন্তানের রক্ত দেখে যদি মা আনন্দ পায়, এরা আমাকে পরে বলি দেবে, আমি আগেই নিজেকে তোমার চরণে উৎসর্গ করে দিলাম। শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বস্যার্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। বলে যখনই প্রণাম করেছেন, জল্লাদ খড়গ নিয়ে উদ্যত হয়েছে। সঙ্গে সঙ্গে মা ভগবতী আর থাকতে পারলেন না, মূর্তি ভঙ্গ করে সেখানে প্রকট হয়ে খড়গ নিয়ে যত কোল ভিল ছিল এক এক করে তাদের মাথা কেটে কেটে মহারাজ ছুটতে লাগলেন। দেখতে দেখতে সবার গোবিন্দায় নমো নমঃ। বলিয়ে ভদ্রকালী মাইয়া কি।